জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয় এর জন্য আমাদের মেনু অপশন থেকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স মোডটি সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এখন আমরা দেখতে পাবো যে এখানে আই বা একটা অ্যাঙ্গেল সাইন দেওয়া থাকবে। এই দুটোর মানেই হচ্ছে আমাদের ক্যালকুলেটরটি এখন কমপ্লেক্স মোডে অপারেট করতেছে। তো আমরা প্রথম এক্সাম্পলটি দেখে নেই। 3 + 2i, এখানে আই নিয়ে আসার জন্য কোনো শিফট বা আলফা চাপতে হবে না। এই ইএনজি এই বাটনটি ডিফল্ট আই হিসেবে কাজ করবে যখন আমরা কমপ্লেক্স মোডে ক্যালকুলেট করতেছি। তো আমরা এখন সমান প্রেস করলে দেখতে পাবো x + iy ফরম্যাটে হচ্ছে রেজাল্টটা আছে। এটাকে আমরা আর থেটা ফরম্যাটে আমরা নিতে গেলে অপশন প্রেস করে একবার ডাউন অ্যারো প্রেস করে 1 প্রেস করে সমান দিলে আমরা আর থেটা ফরম্যাটে অ্যাঙ্গেলটা দেখতে পারবো। আমরা পরের এক্সাম্পলটি দেখি। 6 at an angle of -33 ডিগ্রি। তো আমরা টাইপ করে নেই 6 শিফট ইএনজি -33 ডিগ্রি। তো আমরা সমান দিলে আমরা x + iy ফরম্যাটে আমাদের আউটপুটটি দেখতে পারবো। তো এই আউটপুটটিকে আবার যদি আমরা আর থিটা ফরম্যাটে নিতে চাই, আবার আমরা অপশন সিলেক্ট করে আমরা 1 প্রেস করলে আমরা দেখতে পাবো যে 6 at an angle of -33 ডিগ্রি। তো আমরা পরের এক্সাম্পলে চলে যাই। 3 + 2i ব্র্যাকেট, এখানে এই ক্রস চিহ্নটি দেওয়া ম্যান্ডেটরি না, আমরা চাইলে ক্রস চিহ্ন দিয়েও করতে পারি, না দিয়েও করতে পারি। এখন আমরা সমান চিহ্ন দিলে x + iy ফরম্যাটে আমাদের ইনপুটটি পাবো, আউটপুটটি পাবো। তো আমরা চাইলে এটাকে আর থিটা ফরম্যাটে আউটপুটটি দেখতে পারবো। অপশন প্রেস করে একবার ডাউন অ্যারো প্রেস করে 1 প্রেস করে আমরা আর থিটা ফরম্যাটে আউটপুটটি দেখতে পাবো। তো আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমাদের সবগুলো আউটপুটই আমাদের ইমাজিনারি নাম্বার ফরম্যাটে চলে আসে। তো আমরা চাইলে সবগুলো নাম্বারকে আর থিটা ফরম্যাটেও নিয়ে আসতে পারবো। এর জন্য সিম্পলি শিফট প্রেস করে সেটআপে গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করে 2 প্রেস করে আমরা কোন ফরম্যাটে সবসময় আউটপুটটি পেতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। আমরা আর থিটা ফরম্যাটে যদি সবসময় আউটপুটটি পেতে চাই তাহলে 2 সিলেক্ট করে সমান দিলে সবসময় আর থিটা ফরম্যাটে আউটপুটটি পেয়ে যাব। তো এখন দেখব কিভাবে কনজুগেট, আর্গুমেন্ট, রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করা যায়। তো প্রথম এক্সাম্পলটি আমরা দেখি। 3 + 2i এর কনজুগেট, আর্গুমেন্ট, রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করতে বলা হয়েছে। তো আমরা টাইপ করি 3 + 2i। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ফরম্যাটে হচ্ছে আমাদের আউটপুটটা আসে, কিন্তু আমরা কনজুগেট এবং আর্গুমেন্ট এগুলোকে আমরা ইমাজিনারি নাম্বার ফরম্যাটে পেতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের শিফট প্রেস করে মেনু সেটআপে যেতে হবে, গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করে 2 প্রেস করে কমপ্লেক্সে যেতে হবে এবং 1 সিলেক্ট করতে হবে। এখন আমরা যে রেজাল্টটি পাবো সেটা ইমাজিনারি ফরম্যাটে। তো এখন আমরা কনজুগেট বের করতে হলে অপশন সিলেক্ট করে 2 সিলেক্ট করলেই আমরা কনজুগেটটি পেয়ে যাব। আমরা যদি চাই আর্গুমেন্ট বের করবো সেক্ষেত্রে অপশন থেকে আর্গুমেন্ট সিলেক্ট করে আর্গুমেন্টটি পেয়ে যাব। আমরা যদি চাই রিয়েল পার্টটি দেখব তাহলে অপশন থেকে রিয়েল পার্টটি সিলেক্ট করলে আমরা রিয়েল পার্টটি দেখতে পাবো। আমরা যদি এখন চাই ইমাজিনারি পার্টটি দেখব সেক্ষেত্রে অপশন থেকে 4 প্রেস করে ইমাজিনারি পার্টটি দেখতে পাবো। তো আমরা পরের এক্সাম্পলে চলে যাই। এখানে 6 at an angle of -33 ডিগ্রি একে কনজুগেট, আর্গুমেন্ট, রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স মোডটি অ্যাঙ্গেলে নিতে হবে। তো শিফট প্রেস করে সেটআপে যেতে হবে, গিয়ে কমপ্লেক্সে যেতে হবে, গিয়ে আমরা 2 প্রেস করে আর থিটা ফরম্যাটে আমরা আউটপুটটা নিলাম। তো আমরা এখন টাইপ করি 6 at an angle of -33 ডিগ্রি। তো আমরা সমান প্রেস করে দিলাম। এখন অপশন থেকে কনজুগেট সিলেক্ট করব 2 প্রেস করে, তাহলে আমরা কনজুগেটটি দেখতে পারবো। এখন অপশন থেকে আর্গুমেন্ট সিলেক্ট করব, তাহলে আমরা আর্গুমেন্টটি দেখতে পারবো। তারপর আমরা রিয়েল পার্ট দেখতে গেলে আমরা 3 সিলেক্ট করে রিয়েল পার্ট দেখতে পাবো। আমরা ইমাজিনারি পার্টও এভাবে দেখতে পারবো। কীভাবে কোনো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো প্রথম উদাহরণটি দেখি। 228কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা সিম্পলি 228 টাইপ করব, টাইপ করে সমান প্রেস করে এটিকে রেজাল্টের ঘরে নিয়ে আসবো। এসে আমরা সিম্পলি শিফট প্রেস করে এখানে এই যে হলুদ লেখাওয়ালা ফ্যাক্ট এই বাটনটি প্রেস করব, তাহলে আমরা দেখতে পারবো যে এটি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। তো এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 2 × 2, যেহেতু 2 এর স্কোয়ার হিসেবে আছে, 2 × 2 × 3 × 19। তো আমরা আরেকটি উদাহরণ দেখি। 366কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা 366 টাইপ করে রেজাল্টে নিয়ে আসবো। তারপর শিফট প্রেস করে ফ্যাক্ট প্রেস করলেই আমরা রেজাল্টটি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো এখন কীভাবে লগারিদম ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব। তো আমরা প্রথম এক্সাম্পলে যাই। log 41। আমরা জানি লগের কোনো ভিত্তি দেওয়া না থাকলে সেটিকে সরাসরি 10 ভিত্তি ধরে নেওয়া হয়। তো 10 ভিত্তি লগের জন্য আমাদের ডেডিকেটেড বাটনই দেওয়া আছে। তো এর জন্য আমাদের শিফট প্রেস করে এই মাইনাস বাটনটি প্রেস করলে log 10 এর হচ্ছে ফাংশনটি আসবে। তারপর আমরা ইনপুটটা নিলে আমরা log 10 ভিত্তি 41 এর আউটপুটটা দেখতে পারবো।
আমরা যদি চাই যে 10 ভিত্তি ছাড়া অন্য ভিত্তি নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে এই বাটনটি প্রেস করে আমরা সেই ফাংশনটি ইনপুট করতে পারবো। তো এখানে দ্বিতীয় এক্সাম্পলটি আছে, আমরা দেখে নেই। log 3 ভিত্তি 64, তো এর জন্য আমরা এটি নিলাম, নিয়ে তারপর ভিত্তি 3 দিলাম, তারপর রাইট অ্যারো প্রেস করে এখানে আমরা 64 টাইপ করে আমরা আউটপুটটি এখন দেখতে পাচ্ছি। log 3 ভিত্তি 64 আউটপুটের রেজাল্ট 3.78 সামথিং। আমরা চাইলে এউলার্স ফাংশন নিয়েও কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করে লন প্রেস করলেই আমাদের এউলার্স ফাংশনটি আসবে। এখন আমরা ইনপুট দিলে আমরা রেজাল্টটি পেয়ে যাব। আমরা পরের এক্সাম্পলটি দেখি। আমরা চাইলে ন্যাচারাল লগ বা লন নিয়েও কাজ করতে পারি, সেক্ষেত্রে লন প্রেস করে আমরা ইনপুট নিলে আমাদের ক্যালকুলেশনটি রেজাল্ট চলে আসবে। বা চলক নিয়ে কিভাবে কাজ করা যায়, তো আমরা প্রথম উদাহরণটি দেখতে পাচ্ছি। এতে একটা ভ্যালু স্টোর করা আছে, বিতে একটা ভ্যালু স্টোর করা আছে, সিতে একটা ভ্যালু স্টোর করা আছে। এখন আমাদের এই ইকুয়েশনটি সলভ করতে বলা হয়েছে। তো এর জন্য আমাদের প্রথম ভ্যালুটি আমরা স্টোর করি 2 + 3, তারপর স্টোর করতে এই STO বাটনটি প্রেস করতে হবে। করলে আমরা দেখতে পাবো যে এইরকম একটা সাইন আসবে, এর মানে হচ্ছে ভ্যালুটা কোনো একটা জায়গায় আমরা স্টোর করতে পারতেছি এখন। তো এখানে এই যে এওয়ালা আলফা এওয়ালা যে বাটনটা আছে, সেটি সিম্পলি প্রেস করলেই এতে ভ্যালুটা স্টোর হয়ে যাবে। তো আমরা বিতে ভ্যালুটা স্টোর করি, স্টোর করতে স্টোর বাটন প্রেস করে বিতে আমরা স্টোর করে নিলাম। তো আমরা সি এর ভ্যালুটা স্টোর করি, STO, তারপর সি প্রেস করে আমরা সিটা স্টোর করে নিলাম। তো এখন আমরা এই ইকুয়েশনটা আমরা সলভ করি। তো ইকুয়েশনটা সলভ করতে সিম্পলি আলফা প্রেস করে এ প্লাস 2 ইন্টু আলফা প্রেস করে বি মাইনাস আলফা প্রেস করে সি, এখন ইকুয়াল দিলে আমরা দেখতে পারবো যে এই ইকুয়েশনটির রেজাল্ট 238.82 সামথিং। তো আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি। দ্বিতীয় এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় নাম্বার বারবার রিপিট হয়েছে। তো আমরা চাইতেছি না যে এই বড় বড় নাম্বারগুলো রিপিট করে টাইপ করতে। আমরা চাইলে এই নাম্বারগুলোকে ভেরিয়েবলে স্টোর করে আমরা সহজে ক্যালকুলেশনটা করতে পারি। তো আমরা প্রথম ভ্যালুটাকে এতে স্টোর করি, এখন আমরা পরে আরেকটা ভ্যালুকে হচ্ছে বিতে স্টোর করি। তো আমাদের দুইটা ভ্যালু স্টোর করা হয়ে গেছে। তো আমরা এখন ইকুয়েশনটি সহজেই সলভ করতে পারি। তাহলে a⁻³ তারপর b⁻², তারপর 2 ইন্টু a⁻² প্লাস b⁻² প্লাস -111। তো এখন আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশনগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয়। প্রথম উদাহরণটি দেখি, sin 60 এর মান সিম্পলি আমরা টাইপ করে ইকুয়াল দিলেই পেয়ে যাব। আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি, sin 3π/2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাই হচ্ছে রেডিয়ান এককে ইউজ করা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটরে আমাদের ক্যালকুলেটরটি ডিগ্রি এককে অপারেট করতেছে। তো আমাদের রেডিয়ান এককে যেতে হলে আমাদের শিফট প্রেস করে সেটআপে যেতে হবে, গিয়ে 2 প্রেস করে অ্যাঙ্গেল ইউনিটে যেতে হবে, তারপর 2 প্রেস করে রেডিয়ান সিলেক্ট করতে হবে, তাহলে আমরা এক্সাক্ট রেজাল্টটি পাবো। তো আমরা পরের এক্সাম্পলটি দেখি। পরের এক্সাম্পল সাইন ইনভার্স নিয়ে আসার জন্য শিফট প্রেস করে এই সাইন বাটনটি প্রেস করে সাইন ইনভার্স আসবে 0.6। তো আমরা চাচ্ছি যে এই রেজাল্টটি ডিগ্রিতে দেখতে, কিন্তু এখানে সিলেক্ট করা আছে রেডিয়ান। সেক্ষেত্রে আমাদের এই ডিগ্রির অ্যাঙ্গেলের হচ্ছে ফরম্যাটটি চেঞ্জ করে ডিগ্রিতে নিতে হবে। তো আমরা অ্যাঙ্গেলের ফরম্যাটটি ডিগ্রিতে নেই, সমান প্রেস করলে আমরা আমাদের রেজাল্টটি পাবো। আমরা চাইলে বিভিন্ন হাই প্যারাবোলিক ফাংশন নিয়ে কাজ করতে পারবো। তো হাই প্যারাবোলিক ফাংশন ইনপুট করার জন্য এখানে কোনো ডেডিকেটেড বাটন নেই। আমরা এখানে অপশন থেকে হাই প্যারাবোলিক ফাংশনগুলো সিলেক্ট করতে পারি। অপশনে গিয়ে 1 নম্বরে গিয়ে দেখবো হাই প্যারাবোলিক ফাংশন সিলেক্ট করি, তাহলে আমরা cos h সিলেক্ট করবো, 2 cos h আছে 15, রেজাল্ট পেয়ে গেছি। আমরা পরে এক্সাম্পল দেখি, cos h ইনভার্স 1000। তো আমরা অপশন থেকে হাই প্যারাবোলিক ফাংশন থেকে cos h ইনভার্স 5 অপশন থেকে সিলেক্ট করে নিলাম, আমরা আমাদের আউটপুট রেজাল্টটি দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব সামেশন কিভাবে ক্যালকুলেট করা যায়। তো আমরা সরাসরি উদাহরণে চলে যাই। সামেশন ক্যালকুলেট করার জন্য শিফট প্রেস করে এক্স এ প্রেস করলে এই সামেশনের সাইনটি আসবে। আমরা এখানে প্রথমে ফাংশনটি ইনপুট করে নিব 2x, ফাংশনটি ইনপুট করার পর আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট সিলেক্ট করব। তো আমরা ডাউন অ্যারো প্রেস করে লোয়ার লিমিটে যাব। লোয়ার লিমিট এখানে দেখছি 2, আপার লিমিট 8। আমরা সমান প্রেস করলে আমাদের সামেশন রেজাল্টটি দেখতে পারবো।
এই ক্যালকুলেটরটিতে আমরা চাইলে খুব সহজেই ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি। তো বলে রাখা ভালো, আমরা কোনো ফাংশন আউটপুট পাবো না, আমরা আউটপুট পাবো সেটা হচ্ছে শুধু নাম্বার। তো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলেশন দেখি। তো এখানে প্রথম এক্সাম্পলটি দেখে নেই। ইন্টিগ্রাল সাইনটি নিয়ে নিলাম, নিয়ে আমরা ফাংশনটি ইনপুট করে নেই। তো আমরা লোয়ার লিমিট সেট করি 1, আপার লিমিট সেট করলাম 3। এখন ইকুয়াল চাপলে আমরা দেখতে পাবো যে আমাদের ইন্টিগ্রাল রেজাল্টটি চলে এসেছে। আমরা চাইলে এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটিতে চলে যাই। ফাংশনটি টাইপ করে নেই, সাইন এক্স প্যারেন্থেসিস ক্লোজ করে নেই, নিয়ে লোয়ার লিমিট এবং আপার লিমিট সেট করি। লোয়ার লিমিট পাই, আপার লিমিট 2 পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে রেডিয়ান এককে, অর্থাৎ পাই দ্বারা বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা রেডিয়ান এককে আছে, কিন্তু আমরা ক্যালকুলেটরটি অপারেট করছি ডিগ্রি এককে। তো এখন যদি আমরা ইকুয়াল চাপি আমাদের রেজাল্টটা ভুল আসবে। তো আমাদের সেজন্য অ্যাঙ্গেলটা রেডিয়ানে নিতে হবে। শিফট প্রেস করে সেটআপে গিয়ে আমরা অ্যাঙ্গেল ইউনিটে গিয়ে রেডিয়ানে সিলেক্ট করে নিলাম। তো এখন যদি ইকুয়াল দেই আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাব। আমরা পরের এক্সাম্পলটি দেখি। ফাংশনটি ইনপুট নিয়ে নেই 2 cos x প্যারেন্থেসিস ক্লোজ করি। এখন আমরা লোয়ার লিমিট সিলেক্ট করি 0, আপার লিমিট 3 পাই। আমাদের যেহেতু একটি রেডিয়ানে সিলেক্ট করাই আছে সেক্ষেত্রে আমাদের সমান প্রেস করলে আমরা এক্সাক্ট রেজাল্টটি পেয়ে যাব। তো এর রেজাল্ট হচ্ছে 0। এখন আমরা দেখব কিভাবে ডেরিভেটিভস ক্যালকুলেট করা যায়। তো এক্সাম্পলে দেখতে পাচ্ছি x = 7 বিন্দুতে এই ফাংশনটির মান বের করতে বলা হয়েছে। এর জন্য শিফট এই বাটনটি প্রেস করে আমরা ডেরিভেটিভ অপশনটি নিয়ে নিলাম, নিয়ে ফাংশনটি টাইপ করি। আমরা x এর ভ্যালু সিলেক্ট করার জন্য রাইট অ্যারো প্রেস করে এখানে চলে আসবো, এসে x এর ভ্যালুটা দিয়ে দেবো। এখন আমরা রেজাল্টটি পেয়ে গেলাম। তো আমরা যদি চাই যে হচ্ছে এই ভ্যালুটি চেঞ্জ করব, এর জন্য আমার পুনরায় এই ফাংশনটি টাইপ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের লেফট অ্যারো প্রেস করে এখানে গিয়ে আমরা জাস্ট এই ভ্যালুটি এডিট করতে পারবো। সে আমরা -3 বিন্দুতে হচ্ছে মানটা দেখতে চাই, -3 টাইপ করে ইকুয়াল দিলে আমরা মানটা দেখতে পাবো। এখন আমরা দেখব পারমুটেশন, কম্বিনেশন এবং ফ্যাক্টোরিয়াল কীভাবে ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ বিন্যাস, সমাবেশ এবং ফ্যাক্টোরিয়াল কীভাবে ক্যালকুলেট করতে হয়। প্রথম উদাহরণ দেখি। 5p3 অর্থাৎ পারমুটেশন করতে বলা হয়েছে। তো 5 p নিয়ে আসার জন্য শিফট ক্রস প্রেস করলে p আসবে, তারপর 3 দিলে আমাদের আউটপুটটা পাবো। পারমুটেশন আসবে হচ্ছে 60। আমরা এখন দ্বিতীয় উদাহরণটি দেখি। 5c3, 5 শিফট প্রেস করে ডিভাইড চিহ্ন দিয়ে তারপর হচ্ছে 3 প্রেস করলে আমরা হচ্ছে পাবো কম্বিনেশন রেজাল্টটা পাবো। এখন আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল কীভাবে করে। তো তৃতীয় উদাহরণ 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের জন্য শিফট প্রেস করে x ইনভার্স বাটন প্রেস করলে আমরা 5 ফ্যাক্টোরিয়াল নিয়ে আসবো। অ্যান্সার হচ্ছে 120। এখন আমরা দেখবো কীভাবে পোলার থেকে কার্তেশিয়ান বা কার্তেশিয়ান থেকে পোলারে হচ্ছে কনভার্ট করা যায়। তো আমরা জানি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় xy যেটা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা হচ্ছে r অ্যাঙ্গেল থিটা। তো আমার ফার্স্ট এক্সাম্পল দেখি। বলা হয়েছে 3 - 4কে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা শিফট প্লাস করে পোল অপশনটি অন করে নেব, নিয়ে হচ্ছে 3 শিফট এই বাটনটি প্রেস করে কমা দিয়ে নেব, নিয়ে -4 এটা নিয়ে নিলাম। এখন ইকুয়াল দিলে আমরা হচ্ছে r এবং থিটা পেয়ে যাব। তো আমাদের অ্যান্সার হচ্ছে 5 at an angle of -53.13 সামথিং। আমরা পরের উদাহরণটি দেখি। বলা হয়েছে 36 at an angle of -63 ডিগ্রিকে xy ফরম্যাটে নিয়ে যেতে বলা হয়েছে। তো আমরা যেহেতু xy ফরম্যাটটি হচ্ছে রেক্টেঙ্গুলার ফরম্যাট, সো আমরা শিফট প্রেস করে রেক্টেঙ্গুলার ফরম্যাটটি চালু করে নেই। তো xy আমরা নিয়ে নেই, r এবং থিটা আমরা নিয়ে নেই। r এর জায়গায় 36 এবং কমা দিয়ে থিটার জায়গায় -63 আমরা এটি নিয়ে নেই। এখন ইকুয়াল প্রেস করলে আমরা x এবং y ফরম্যাটে রেজাল্টটি পাবো। এখানে x হচ্ছে 16.34 সামথিং, y হচ্ছে -32.07 সামথিং। তো রেজাল্ট এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন বেজ নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করা যায়, অর্থাৎ বাইনারি, অক্টাল, ডেসিমাল এগুলো নিয়ে কীভাবে ক্যালকুলেশন করা যায় এবং একটা থেকে আরেকটাতে কীভাবে কনভার্ট করা যায়। তো বেজ সিলেক্ট করতে হলে আমাকে মেনুতে যেতে হবে, গিয়ে এই যে 3 নম্বর অপশনে এসে বেজটাকে সিলেক্ট করতে হবে। ইকুয়াল প্রেস করে আমরা বেজটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমাল বেজে হচ্ছে আমাদের ইনপুটটা নেওয়া আছে, ইনপুট আউটপুট। তো আমাদেরকে বলা হয়েছে 56 একটা অ্যাঙ্গেল 56 বেজ হচ্ছে 10, অর্থাৎ হচ্ছে ডেসিমেল একটা নাম্বারকে বাইনারিতে নিতে বলা হয়েছে। তো আমরা 56 নিয়ে নিলাম, নিয়ে ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে আমরা হচ্ছে ডেসিমেল 56 পাবো। একে বাইনারিতে নিতে হলে সিম্পলি এই যে হচ্ছে এই বাইনারি বাটনটা, এটা যেহেতু হচ্ছে আমরা
বেজ হচ্ছে মোডটি চালু করেছি, সেহেতু হচ্ছে এই নীল লেখাগুলো অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। তো এই বাইনারি কিটি প্রেস করলে আমরা বাইনারিতে রেজাল্টটি দেখতে পাবো। আমরা যদি অক্টালে দেখতে চাই তাহলে অক্টাল কিটি প্রেস করব, অক্টালে হচ্ছে রেজাল্টটি দেখতে পাবো। আমরা যদি হেক্সাডেসিমেলে দেখতে চাই তাহলে হেক্স এই বাটনটি প্রেস করলে হেক্সাডেসিমেলে আউটপুটটি দেখতে পাবো। তো আমাদের পরের উদাহরণটি দেখি। 56 বেজ অফ 8 একে বাইনারি ডেসিমেল হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু হচ্ছে অক্টাল নিয়ে কাজ করব, তাহলে আমরা এই মোডটা অক্টালে নিয়ে যাব। অক্টাল মোডে নিয়ে যেতে জাস্ট এখানে প্রেস করলেই হবে অক্টালে 56। তো আমরা 56 একে হচ্ছে বাইনারি ডেসিমেলে নিব, ইকুয়াল দিলাম। আচ্ছা, বাইনারি প্রেস করলে আমাদের বাইনারিতে রেজাল্টটি আসবে। ডেসিমেলে নিতে হলে জাস্ট ডিইসি এইটিকে প্রেস করলেই ডেসিমেল রেজাল্টটি পাবো, এবং হেক্সাডেসিমেলে পেতে হলে জাস্ট হেক্স এই বাটনটি প্রেস করলেই আমরা রেজাল্টটি পাবো। তো পরের উদাহরণ দেখি। 5a বেজ হচ্ছে 16 একে হচ্ছে ডেসিমেল এবং বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে। তো 5a আমরা হচ্ছে নিয়ে নিলাম, নিয়ে ইকুয়াল দিলাম, দিয়ে আমরা এখন ডেসিমেলে নেব। জাস্ট ডেসিমেল প্রেস করলাম, আমাদের রেজাল্ট আসলো। আমরা যদি বাইনারি নিতে চাই, বাইনারিতে হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসলো। তো আমরা পরের এক্সাম্পলে যাই। আমাদেরকে বলা হয়েছে 1011 বেস 2 একে হচ্ছে ডেসিমেলে নিতে বলা হয়েছে। তো আমাদের বেস বাইনারিতে সিলেক্ট করা আছে, তো আমরা ইনপুটটা নিয়ে নেই, নিয়ে ইকুয়াল দিয়ে হচ্ছে আমরা একে ডেসিমেলে নিতে গেলে জাস্ট ডিইসি এটা প্রেস করলেই আমরা ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা পরের এক্সাম্পলটি দেখি। এখানে হচ্ছে বিভিন্ন বেজ নিয়ে একটা সরল করতে বলা হয়েছে। তো প্রথম ইনপুটটি হচ্ছে ডেসিমেলে আছে, তো অপশনে গিয়ে ইনপুটটা আমার ডেসিমেলে নিতে হবে, নিয়ে হচ্ছে 56 টাইপ করলাম। আমরা পরের ইনপুটটা আছে অক্টালে, তো অপশনে গিয়ে আমরা একবার ডাউন আরো প্রেস করে অক্টাল সিলেক্ট করলাম, করে হচ্ছে ইনপুটটা নিলাম। তারপরে হচ্ছে 5a হেক্সাডেসিমেলে আছে, অপশনে যাব, গিয়ে হচ্ছে হেক্সাডেসিমেলে ইনপুট নিব 5a, তারপর সমান দিয়ে তারপরে হচ্ছে বাইনারিতে আমরা বাইনারি সিলেক্ট করব 3 দিয়ে 1011 একে হচ্ছে এখন সরল করব। তো ইকুয়াল প্রেস করলে আমরা আমাদের অ্যান্সারটা পাবো। এটা হচ্ছে ডেসিমেল, এই যে এখানে ডেসিমেল উঠে আছে, তো ডেসিমেলে আমরা হচ্ছে রেজাল্টটা পেলাম। তো আমাদেরকে বলা হয়েছে যে বাইনারিতে রেজাল্টটা নিয়ে আসতে, তো এখানে জাস্ট বাইনারি বাটন প্রেস করলে বাইনারিতে রেজাল্টটা আসবে। আমরা যদি চাই যে হচ্ছে একে হেক্সাডেসিমেলে নিব, জাস্ট হেক্স এটা সিলেক্ট করে হেক্সাডেসিমেলে আসবে রেজাল্টটা। অক্টালে চাইলে অক্টালেও নিয়ে আসা যাবে। তো আমরা চাইলে বিভিন্ন লজিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করতে পারবো, অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এক্সর গেট, এগুলো ক্যালকুলেট করতে পারবো। তো আমরা এখানে একটা উদাহরণ দেখে নেই। এ দেওয়া আছে 1011, বি দেওয়া আছে 1000। তো আমরা জানি যে লজিক্যাল ক্যালকুলেশনগুলো বাইনারিতে করা হয়। সো আমরা বেসটাকে বাইনারিতে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা 1011 এখানে অপশনে গিয়ে আমরা যেহেতু অর গেটে কাজ করতেছি, তো অর সিলেক্ট করে নেব, 4 থেকে অর সিলেক্ট করে নিয়ে 1000, তার মানে 1011 এর সাথে 1000 এর হচ্ছে অর অপারেট করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি যে অর অপারেশনের রেজাল্টটা এটা। তো আমরা যদি চাই যে হচ্ছে অর অপারেশন না করে এটাকে আমরা অ্যান্ড অপারেশন করব, সেক্ষেত্রে অপশন থেকে গিয়ে জাস্ট হচ্ছে এখানে অরের জায়গায় অ্যান্ডটা নিয়ে নিব। তো অ্যান্ড অপারেশন রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। তো এভাবে আমরা আরও যে লজিক্যাল ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করে ফেলতে পারবো। তো এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন ইউনিটে হচ্ছে কনভার্সন করা যায়। তো বিভিন্ন ইউনিটে কনভার্ট করতে গেলে আমাদের শিফট চেপে CONV এখানে যেতে হবে। এখানে গিয়ে দেখতে পারবো যে আমরা লেন্থ, এরিয়া, ভলিউম, ম্যাস এগুলো হচ্ছে একটা একক থেকে আরেকটা এককে হচ্ছে কনভার্ট করতে পারবো। তো আমরা উদাহরণ নিয়ে নেই। প্রথম উদাহরণ আছে 8 কেজি থেকে পাউন্ডে নিয়ে যেতে বলা হয়েছে। তো 8 প্রেস করব, আমরা হচ্ছে একে কনভার্ট করব, শিফট চেপে কনভার্টে যাব। এটা যেহেতু হচ্ছে ম্যাস বা হচ্ছে ভর, সেহেতু 4 সিলেক্ট করলাম। একে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কেজি থেকে পাউন্ডে যাওয়ার অপশনটা 4-এ আছে, তো সিলেক্ট করে নিলাম। তো 8 কেজি থেকে পাউন্ডে হচ্ছে 17.636 সামথিং। তো আমরা পরের উদাহরণ দেখি। 10 কিলোমিটার থেকে মাইলে যেতে বলা হয়েছে। তো 10 টাইপ করলাম, শিফট প্রেস করে কনভার্টে গেলাম, গিয়ে এটা যেহেতু লেন্থ সেহেতু হচ্ছে 1 প্রেস করে লেন্থে গেলাম। তো কিলোমিটার থেকে মাইল কোথায় আছে সেটা আমরা দেখে নেই। তো 8 নম্বর অপশনে আছে কিলোমিটার থেকে মাইল, তো 8 প্রেস করে নিলাম। এখন ইকুয়াল দিলে আমরা হচ্ছে 10 কিলোমিটার থেকে মাইলের রেজাল্টই দেখতে পাবো। তো এভাবে আমরা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন করতে পারবো, এরিয়া ক্যালকুলেশন করতে পারবো, যার এককগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ করা যাবে। তো এখন আমরা দেখব কিভাবে ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে পারি। তো ম্যাট্রিক্স ক্যালকুলেশনের জন্য আমাদের মেনু অপশনে গিয়ে ম্যাট্রিক্স মোডটি সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ম্যাট্রিক্স ডিফাইন করতে বলা হয়েছে। ম্যাট্রিক্স এখন ডিফাইন করলে হবে, পরে ডিফাইনও করা যাবে। তো আমরা এসি দিয়ে আমরা হোমে গেলাম, গিয়ে এখানে অপশন থেকে গিয়ে আমরা ম্যাট্রিক্সগুলো ডিফাইন করে নিই। 1-এ গেলে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ডিফাইন করতে পারবো। আমরা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ম্যাট্রিক্স এ ডিফাইন করি। তো এখানে নাম্বার অফ রোজ বলা হয়েছে, নাম্বার অফ রোজ আমাদের 3, নাম্বার অফ কলামস আমাদের 3। তো এখন আমরা কোএফিসিয়েন্টগুলো বসাই নেই, 1, 3, 4,
তো আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সটা ডিফাইন করা হয়ে গেছে, এসি দিয়ে হোমে যাই, তারপর ম্যাট্রিক্স বি ডিফাইন করি, অপশনে গিয়ে 1 ডিফাইন ম্যাট্রিক্স, এখানে গিয়ে ম্যাট্রিক্স বি ডিফাইন করব 2 সিলেক্ট করে, এখন রো কলাম ডিফাইন করব দিব, আমাদের রো আছে 3টা, কলাম আছে 3টা। তো আমরা এখন কোএফিসিয়েন্টগুলো বসাই নিই, 1 0 1 2 1 3 3 3 3। তো আমাদের ম্যাট্রিক্স বিও ডিফাইন করা হয়ে গেছে। তো আমাদের এক্সাম্পলে হচ্ছে প্রথমে বলা হয়েছে এ এবং বিকে যোগ করতে বলা হয়েছে। তো আমরা অপশনে গিয়ে ম্যাট্রিক্স এ নেই, প্লাস ম্যাট্রিক্স বি নিব, অপশনে গিয়ে ম্যাট্রিক্স বি নিব। তো এখন ইকুয়াল প্রেস করলে আমরা হচ্ছে আমাদের যোগফলটা পেয়ে যাব। তো ম্যাট্রিক্স এ এবং বি এর যোগফল হচ্ছে এইটা। তারপর আমরা যদি হচ্ছে এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল নিতে চাই, তাহলে আমরা আবার সেমভাবে অপশন থেকে গিয়ে ম্যাট্রিক্স এ সিলেক্ট করে নিব, ইনটু অপশন থেকে গিয়ে ম্যাট্রিক্স বি নিয়ে নিব। তো এই ম্যাট্রিক্সের গুণফলটা এখানে পেয়ে যাব। তো আমরা যদি চাই যে এ ম্যাট্রিক্সের হচ্ছে ডিটারমিনেন্ট নির্ণয় করতে বা মান নির্ণয় করতে, তাহলে আমরা সিম্পলি অপশনে যাব, গিয়ে আমরা ডাউন আরো প্রেস করব, করে আমরা এখানে ডিটারমিনেন্ট অপশন দেখতে পাবো, এটা সিলেক্ট করে নিব। কার ডিটারমিনেন্ট নির্ণয় করতে চাই? আমরা এর ডিটারমিনেন্ট নির্ণয় করতে চাই। তো আমরা অপশন থেকে গিয়ে আবার ম্যাট্রিক্স এটি নিয়ে নিব, ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো যে এই ম্যাট্রিক্সের হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 2। আবার হোমে যাই, পরের উদাহরণে দেখবো যে আমাদের এ ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে বলা হয়েছে। তো অপশনে গিয়ে আমরা ম্যাট্রিক্স এ সিলেক্ট করে নিব, নিয়ে আমরা সিম্পলি যে এখানে ইনভার্স বাটনটা আছে এটা ক্লিক করব। তো এখানে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটি বের করতে পারবো। তো আমাদের পরের উদাহরণ হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করতে বলা হয়েছে। তো অপশনে গিয়ে একবার ডাউন আরো প্রেস করে ট্রান্সপোজিশনটি সিলেক্ট করে নিব, নিয়ে হচ্ছে অপশন থেকে আবার ম্যাট্রিক্স এ সিলেক্ট করে নিব, নিলে আমাদের হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি পেয়ে যাব। এখানে দেখা যাচ্ছে যে 1 3 4 1 3 4, মানে রোটা কলাম, কলামটা রোতে কনভার্ট হয়ে গেছে। পরের উদাহরণ, আমাকে 3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে বলা হয়েছে। তো আমরা অপশনে যাব, গিয়ে একবার ডাউন আরো প্রেস করলে আইডেন্টিটি অপশনটি পাবো, 4 প্রেস করে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা কত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পেতে চাই তা এখানে লিখতে হবে। তো আমরা 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পেতে চাই, ইকুয়াল প্রেস করলে দেখবো যে 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি। তো আমরা পরের উদাহরণ দেখি, a প্লাস 5i3। তো আমরা অপশন থেকে ম্যাট্রিক্স এ নিলাম, সরি। তো আমরা পরের উদাহরণে চলে যাই, a প্লাস 5i3 নির্ণয় করতে বলা হয়েছে। তো অপশনে গিয়ে 3 প্রেস করে ম্যাট্রিক্স এ নিয়ে নিলাম, প্লাস 5 ইন্টু i3 নিতে বলা হয়েছে। তো অপশনে গিয়ে আমরা আইডেন্টিটিতে যাব, আইডেন্টিটিতে গিয়ে আমরা 3 অর্ডার নিয়ে নিব। তো আমরা a প্লাস 5i3 এর রেজাল্টটা এখানে পেয়ে যাব। তো এবারে আমরা দেখব এই ক্যালকুলেটরে কীভাবে আমরা ভেক্টরের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এখানে আমাদের 3টা ভেক্টর দেওয়া আছে, ABC ভেক্টর দেওয়া আছে। এই 3টা ভেক্টরের প্রেক্ষিতে এই প্রবলেমগুলো আমরা সলভ করব। তো ভেক্টর সলভ করার জন্য আমাদের প্রথমে মেনু অপশন থেকে 5 প্রেস করে ভেক্টর সিলেক্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে যে ডিফাইন ভেক্টর, আমাকে ভেক্টর ডিফাইন করতে বলা হয়েছে। আমরা এখন এই ভেক্টরটা ডিফাইন করব 1 প্রেস করে। তো এখানে বলা হয়েছে ভেক্টরের ডাইমেনশন কত। তো আমরা দেখতে পাচ্ছি ভেক্টর ডাইমেনশন 3 ডাইমেনশনাল ভেক্টর। সো আমরা 3 প্রেস করে 3 ডাইমেনশন সিলেক্ট করবো। এবারে আমরা কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নেব, 2 1 -1। তো আমার ভেক্টর এ অ্যাসাইন হয়ে গেছে। আমরা এসি প্রেস করে আমরা দ্বিতীয় ভেক্টরটি অ্যাসাইন করব। এর জন্য আমাকে অপশনে যেতে হবে, অপশনে গিয়ে 1 প্রেস করে ভেক্টর ডিফাইন করতে হবে। তো এবার আমরা বি ভেক্টর ডিফাইন করব। তো এর ডাইমেনশন আমরা দিয়ে নেই, এবার কোএফিসিয়েন্টগুলো দিয়ে নেই, 3 -2 4। তো আমার বি ভেক্টরও অ্যাসাইন হয়ে গেছে। এবার আমরা সি ভেক্টরটা অ্যাসাইন করে নিই। তো আমাদের 3টা ভেক্টরই অ্যাসাইন করা হয়ে গেছে। এবার আমরা এসি প্রেস করে আমরা ক্যালকুলেশনগুলো করে নেব। তো আমার প্রথমে বলা হয়েছে অ্যাবসলিউট অফ এ, অর্থাৎ এ এর মান বের করতে বলা হয়েছে। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে শিফট প্রেস করে এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের হচ্ছে ওপেনিং ব্র্যাকেটটা, এটা প্রেস করলে আমরা অ্যাবসলিউট দেখতে পাবো, অর্থাৎ হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বের করবো আমরা এখান থেকে। তো অপশন থেকে আমরা ভেক্টর এ নিয়ে আসবো, 3 প্রেস করে ভেক্টর এ নিয়ে আসলাম। এখন ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো অ্যাবসলিউট অফ এ ইকুয়াল 2.449। এবারে আমরা পরের প্রবলেমে চলে যাই, এ ডট বি এ দুটো নির্ণয় করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা অপশন থেকে 3 প্রেস করে ভেক্টর এ নিলাম, তারপর অপশন থেকে স্ক্রল ডাউন করে ডট প্রোডাক্ট নিয়ে আসবো, 2 প্রেস করে ডট প্রোডাক্ট নিলাম। এবারে আমরা ভেক্টর বি নিয়ে নেব, 4 প্রেস করে ভেক্টর বি নিয়ে নিলাম। এবারে আমরা ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো যে ভেক্টর এ ডট ভেক্টর বি এর মান হচ্ছে 0, অর্থাৎ ভেক্টর দুটি একটা অপরটার উপর লম্ব। তো আমরা এর মানটা 0 বসিয়ে নিই।
এবারে আমরা এ ক্রস বি অর্থাৎ ক্রস গুণন নির্ণয় করব। তো ক্রস গুণনের জন্য আমাদের অপশনে আলাদা কোনো ফাংশন দেওয়া নেই। তো ক্রস গুণনের জন্য আমরা সরাসরি এই যে এই গুণন চিহ্নটা এইটা ব্যবহার করব। তো এর জন্য আমাকে প্রথমে অপশন থেকে ভেক্টর এ নিয়ে নিব, আমরা ক্রস গুণন দেব, তারপর অপশন থেকে ভেক্টর বি নিয়ে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেক্টরটা হচ্ছে 2 - 1 - 7। তো আমরা এর ভেক্টরটা নিয়ে নিই 2i - 11j - 7k। এবারে আমরা তৃতীয় প্রবলেমটা দেখি। এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এর পূর্বেই দেখেছি যে এ ডট বি সমান 0, অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব। তো আমরা এটা এখন ভেরিফাই করে দেখব যে এ এবং বি এর মধ্যে হচ্ছে অ্যাঙ্গেলটা কত। তো এর জন্য আমাকে অপশনে যেতে হবে, অপশনে গিয়ে স্ক্রল ডাউন করতে হবে, করে 3-তে যেতে হবে অ্যাঙ্গেল করে, তারপরে আমাকে অপশন থেকে ভেক্টর এ, তারপর কমা, শিফট প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, এটাতে প্রেস করলে আমরা কমা পেয়ে যাব। তারপর অপশন থেকে ভেক্টর বি নিলে তাহলে ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। দ্যাট মিনস 90 ডিগ্রি, অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব, অর্থাৎ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো পরের প্রবলেমে বলা হয়েছে যে এ ভেক্টরের ইউনিট ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। তো এর জন্য আমাকে প্রথমে অপশনে যেতে হবে, স্ক্রল ডাউন করে ইউনিট ভেক্টর সিলেক্ট করতে হবে, করে আমরা এ ভেক্টরটা নিয়ে আসবো এখানে। তো এর জন্য 3 প্রেস করে এ ভেক্টর নিয়ে আসবো। তাহলে আমরা এ ভেক্টরের অ্যাক্রসে ইউনিট ভেক্টর পেয়ে যাব, সেটা হচ্ছে 0.81i প্লাস 0.4j মাইনাস 0.4k। এরপরে আমরা পরের প্রবলেমটা সলভ করব। এ ডট বি ক্রস সি বের করতে বলা হয়েছে। তো এর জন্য আমরা অপশন থেকে ভেক্টর এ নিয়ে নেব, 3 প্রেস করে এ নিয়ে নেব, তারপর অপশন থেকে ডট প্রোডাক্ট সিলেক্ট করব। সো ডট প্রোডাক্ট সিলেক্ট করলাম, এরপরে ব্র্যাকেট দিয়ে ভেক্টর বি ক্রস অপশন থেকে ভেক্টর সি নিয়ে নিব, ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো যে এ ডট বি ক্রস সি ইকুয়াল 0। তো এবারে আমরা দেখবো এই ক্যালকুলেটরে কীভাবে আমরা ইকুয়েশন সলভ করতে পারি। তো ইকুয়েশন দুই ধরনের হয়, পলিনোমিয়াল ইকুয়েশন এবং সাইমালটেনিয়াস ইকুয়েশন। তো আমরা দুই ধরনের ইকুয়েশন সলভ করতে দেখব। তো শুরুতে পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করব। তো ইকুয়েশন সলভ করার জন্য আমাকে প্রথমে মেনু অপশন থেকে ইকুয়েশন সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ইকুয়েশন সিলেক্ট করলাম, এখানে বলা হয়েছে যে পলিনোমিয়াল অর সাইমালটেনিয়াস ইকুয়েশন, আমরা কোনটা চাই। আমরা পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করব। তো এর জন্য আমরা 2 প্রেস করে পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করে নিলাম। তো এখানে আমাকে ডিগ্রি সিলেক্ট করতে বলা হয়েছে। তো একটা পলিনোমিয়াল ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে এক্স এর সর্বোচ্চ যে ঘাতটা থাকে সেটা। তো এখানে ডিগ্রি হচ্ছে 2, এখানকার ডিগ্রি হচ্ছে 3 এবং এখানকার ডিগ্রি হচ্ছে 4। আমরা 2 থেকে 4 পর্যন্ত ডিগ্রির পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করতে পারবো। তো আমরা প্রথম প্রবলেমটা সলভ করে নিই। 2 ডিগ্রি হচ্ছে আমরা সিলেক্ট করলাম। তো আমরা প্রথম প্রবলেম সলভ করবো। এক্স এর কোএফিসিয়েন্ট বসিয়ে নিই 1, 2 এবং -15। তো আমরা এটা সলভ করলে আমরা দেখতে পারবো যে সমাধান, যেহেতু হচ্ছে 2 ডিগ্রি ইকুয়েশন সেহেতু আমরা 2টা রুট পাবো। তো আমার প্রথম রুটটা হচ্ছে 3 এবং আরেকবার সমান প্রেস করলে আমরা দ্বিতীয় রুটটিও দেখতে পাবো। দ্বিতীয় রুটটি হচ্ছে -5। তো আমরা পরের ইকুয়েশনটা সলভ করব। তো এর জন্য আবার আমাকে ইকুয়েশনে যেতে হবে, গিয়ে আমার পলিনোমিয়াল ইকুয়েশন সিলেক্ট করতে হবে এবং ডিগ্রি 3তে আমরা সিলেক্ট করে নিব। তো এখানে কোএফিসিয়েন্টগুলো আমরা বসিয়ে নিই। 2, 3, -8, -12, সরি -12। তো আমরা ইকুয়াল প্রেস করলে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাব। তো x1 হচ্ছে 2, x2 হচ্ছে -3/2 এবং x3 হচ্ছে -2। তো এবারে আমরা পরের ইকুয়েশনটা সলভ করব। এখানে ডিগ্রি হচ্ছে 4। সো আমরা এর কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নিব। তো আমাকে প্রথমে ইকুয়েশন সিলেক্ট করতে হবে, পলিনোমিয়াল ইকুয়েশন ডিগ্রি 4। তো এখানে আমরা কোএফিসিয়েন্টগুলো বসাবো 1, 1, -8। এখানে এক্স এর কোএফিসিয়েন্ট দেওয়া নেই, সো এখানে আমরা 0 বসাবো এবং কনস্ট্যান্ট 16। ইকুয়াল প্রেস করলে আমরা কাঙ্ক্ষিত সমাধানগুলো পেয়ে যাব। সো x1 হচ্ছে -1.48, x2 হচ্ছে -3.05, x3 হচ্ছে 1.76 প্লাস 0.63i, 1.76 প্লাস 0.63i, অর্থাৎ এটি কমপ্লেক্স সলিউশন আসছে। সো 1.76 গুণন প্লাস 0.63i এবং
1.76 মাইনাস 0.63 এই চারটি হচ্ছে রুট আমরা পেয়ে গেছি। তো এবারে আমরা দেখব সাইমালটেনিয়াস ইকুয়েশন কিভাবে সলভ করা যায়। আমরা চাইলে এখানে 4 সাইমালটেনিয়াস ইকুয়েশন পর্যন্ত সলভ করতে পারবো। তো আমরা এখানে ইকুয়েশনে গিয়ে সাইমালটেনিয়াস ইকুয়েশন আমরা প্লেস করব, করে আমরা আমাদের বলা হয়েছে যে সাইমালটেনিয়াস ইকুয়েশন নাম্বার অর্থাৎ কতটা ইকুয়েশন থাকবে। তো আমার এখানে প্রথম প্রবলেমে 2টা ইকুয়েশন আছে, সো আমি 2 সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমার কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নেব, 2, 3 এবং সমান ওই পাশে 1, 3 এবং 2, 1 এবং 7। তো আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 3। এবার আমরা পরের প্রবলেমটা দেখি। তো পরের প্রবলেমটা হচ্ছে 3টা ইকুয়েশনের প্রবলেম। সো আমরা আবার ইকুয়েশনে চলে যাব, গিয়ে সাইমালটেনিয়াস ইকুয়েশন সিলেক্ট করব এবং এখানকার 3টা আননোন সিলেক্ট করে নিব এখানে। তো এখানে আমরা কোএফিসিয়েন্টগুলো বসিয়ে নিই, 1, 1, -1 ইকুয়াল 0, 2, -3, 1 ইকুয়াল 1 এবং 2, 1, 2 ইকুয়াল 7। তো আমরা সমান প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত সমাধানগুলো পেয়ে যাব, x ইকুয়াল 1, y ইকুয়াল 1 এবং z ইকুয়াল 2। আমরা চাইলে 4টা ইকুয়েশনও এই ক্যালকুলেটরে সলভ করতে পারবো, এর জন্য আমরা এই স্টেপ ওয়াইজ সলভ করব। তো আমরা চাইলে লিমিটেড প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারি এই ক্যালকুলেটরের মাধ্যমে। তো আমাদের এখানে 7টা প্রবলেম দেওয়া আছে, এই 7টা প্রবলেম এক্সারসাইজ করলে আশা করি সব ধরনের প্রবলেমই আমরা সলভ করতে পারবো। তো এর জন্য আমরা প্রথম প্রবলেমটা সলভ করি। লিমিট x টেন্ডস টু 0 এবং এই ফাংশনটা দেওয়া আছে, এর জন্য আমাকে প্রথমে ডিভাইডেড সাইনটা নিব। আমরা নিয়ে x প্লাস 2 মাইনাস √2 ডিভাইডেড বাই x বসিয়ে নেব। এখানে যেহেতু x টেন্ডস টু 0 অর্থাৎ 0 এর খুব কাছাকাছি একটা ভ্যালু, অর্থাৎ 0 প্লাস 0.0000001 এইরকম একটা ভ্যালু, অথবা 0 মাইনাস 0.00001 এরকম একটা ভ্যালু। তো আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা সেই প্রবলেমটা সলভ করব। তো আমার এই ফাংশনটা আমরা তুলে নিলাম, নিয়ে আমরা ক্যালক প্রেস করব। ক্যালক প্রেস করার পর আমার x এর ভ্যালু নিতে বলা হয়েছে, তো আমরা রাইট হ্যান্ড লিমিট অথবা লেফট হ্যান্ড লিমিট যে কোনো একটা লিমিট আমরা নিয়ে নেব। সো আমরা রাইট হ্যান্ড লিমিটটাই নিয়ে নেই, x ইকুয়াল 0 প্লাস 0.00001। সো আমরা এটা প্রেস করলে আমরা এর সমাধানটি পেয়ে যাব। তো এর সমাধান হচ্ছে 0.353, যা √2/4 এর সমান। তো আমার পরীক্ষায় যদি অপশনে থাকে √2/4, আমরা এটা কাইন্ডলি আলাদাভাবে সলভ করে নিব। তো এবার পরের প্রবলেমটি দেখি। এখানে লিমিট x টেন্ডস টু 2 এবং এই ফাংশনটি দেওয়া আছে। তো এর জন্য আমাকে ডিভাইডেড সাইন নিয়ে নিব আমরা, x² -4 ডিভাইডেড বাই x² -5x প্লাস 6। তো আমরা এটা নিয়ে নেব, নিয়ে ক্যালক প্রেস করে x এর লিমিটটা আমরা সেট করব। x হচ্ছে 2 এর খুব কাছাকাছি একটা মান, তো এর জন্য আমরা 2 প্লাস 0.00001 আমরা এই প্রিসিশনে একটা ভ্যালু নিয়ে নিলাম, নিয়ে আমরা সমান প্রেস করলে আমাদের সলিউশনটা পেয়ে যাব। তো এই সলিউশনটা SD প্রেস করলে আমরা দেখতে পাবো যে এর ভ্যালু হচ্ছে -4। এবার আমরা তৃতীয় প্রবলেমটি সলভ করব। এখানে লিমিট x টেন্ডস টু 0 এবং ত্রিকোণমিতিক একটা ফাংশন দেওয়া আছে। তো ত্রিকোণমিতিক ফাংশনগুলো সাধারণত রেডিয়ানে ক্যালকুলেট করা হয়, অ্যাঙ্গেলটা সাধারণত রেডিয়ানে থাকে, কিন্তু আমাদের ক্যালকুলেটরে সিলেক্ট করা হচ্ছে ডিগ্রি। এর জন্য আমরা প্রথমে অ্যাঙ্গেলটা রেডিয়ানে নিব, শিফট প্রেস করে মেনুতে গিয়ে অ্যাঙ্গেল ইউনিট আমরা রেডিয়ানে নিয়ে নিব। নিয়ে এখন আমরা ফাংশনটা বসিয়ে নিব, sin x ডিভাইডেড বাই x। ক্যালকে গিয়ে x এর ভ্যালু আমরা সেট করে নিব 0 প্লাস 0.0001। তো আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো যে এর সলিউশন হচ্ছে 1। এবার আমরা চতুর্থ প্রবলেমটা দেখব। লিমিট x টেন্ডস টু পাই এবং একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। তো আমরা প্রথমে ফাংশনটা বসিয়ে নেই, 1 প্লাস cos x তো আমরা ফাংশনটি বসিয়ে নিলাম এবং x টেন্ডস টু পাই বসিয়ে নেব এখন আমরা। তো ক্যালকে গিয়ে আমরা x এর ভ্যালু পাই প্লাস একটা 0.001 প্রিসিশনে একটা ভ্যালু নিয়ে নিলাম আমরা। সলভ করলে দেখতে পাবো যে এর ভ্যালুটা হচ্ছে 0.5 অর্থাৎ 1/2।
এবারে আমরা পরের প্রবলেমটা দেখব। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালুটা ইনফিনিটির কাছাকাছি, এবং 3 এর পাওয়ার যদি আমরা ইনফিনিটি দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই ক্যালকুলেটরটা সেভাবে সলভ করতে পারবে না। তো এর জন্য আমাকে এই এক্সের যে ভ্যালুটা এটা নিতে হবে 20 থেকে 99 বা হচ্ছে 1000-এর কাছাকাছি একটা ভ্যালু নিলেই চলবে আমার। তো আমরা ফাংশনটি বসিয়ে নেই। তো আমাদের ফাংশনটি বসানো হয়ে গেছে। এখন আমরা ক্যালক প্রেস করে এক্সের ভ্যালু আমরা নিয়ে নিব। এটা 20 থেকে 99-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা নিয়ে নিই। 99 নিয়ে নিলাম। এখন সমান প্রেস করলে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাব। সমাধান হচ্ছে 1। পরের প্রবলেম দেখব আমরা। এখানে আমরা সরাসরি ফাংশনটা বসিয়ে নেই। সো আমরা ক্যালক প্রেস করে এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটির কাছাকাছি 99 আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমার সমাধান হচ্ছে 0.669 মাইনাস 0.669। এইটাতে আরেকবার দিবি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের প্রবলেমটা সলভ করব। এখানে দেখতে পাচ্ছি এই ফাংশনটা, আমরা ফাংশনটা প্রথমে বসিয়ে নিব। এখানে ক্যালক প্রেস করে আমরা এক্স এর ভ্যালু হচ্ছে ইনফিনিটির কাছাকাছি নিব। আমরা হচ্ছে 99 বা 999 আমরা একটা পাওয়ার নিয়ে নিলাম। নিয়ে আমরা সমানে প্রেস করলে আমাদের সমাধানটা পেয়ে যাবো মাইনাস 0.669। তো অনুরূপভাবে আমরা পরের প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমরা ফাংশনটা বসাই নিই 1 প্লাস 5x টু দি পাওয়ার এখানে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু আমরা নিয়ে নেব 0 প্লাস 0.00001। আমরা সমান প্রেস করলে আমরা আমাদের সমাধানটি পেয়ে যাব 148.41।